বিপিএল এর ১ম দিন দেখে আমার মনে হয় সবাই সন্তুষ্ট। উইকেট নিয়ে কোনো কমপ্লেন নাই, দর্শক নিয়ে কোনো কমপ্লেন নাই। এমনকি যারা টিভিতে দেখছেন ব্রডকাস্ট নিয়েও তাদের কোনো কমপ্লেন নাই। এমনকি বিপিএল এর ১ম খেলাটা যদি দেখেন, সেই খেলাটা নিয়েও কোনো কমপ্লেন নাই। কারণ প্রচুর রান হইছে ২ ম্যাচেই এবং ১ম ম্যাচটা তো সেই হইছে। মানে ১৯০ রান বিপিএল এর মতো টুর্নামেন্টে কোনো দল চেস করে জিতবে, এটা তো অবিশ্বাস্য। সেইখানে ২ কান্ডারি বাংলাদেশের, একজন নাজমুল হোসেন শান্ত, তার কথা না বললেই নাই। তিনি তো অসাধারণ খেলছে। কারণ নাজমুল হাসান শান্ত টি-20 দল থেকে বাদ পড়ছে ক্যাপ্টেন্সি হারানোর পর। সেই তার এই ইনিংসটা, এই সেঞ্চুরিটাই মনে হয় তার একটা জবাব। তিনি একটা জবাব দিয়ে দিল ব্যাট দিয়ে। কারণ যখন তিনি তার সেঞ্চুরিটা উদযাপন করতেছিল, তখন তার ভিতরে একটা আক্রোশ, তার ভিতরে একটা যে সবকিছু যে আমার কাছ থেকে আপনারা নিয়ে নিছেন এবং সেটার জবাব যে আমি দিলাম, তেমনই তিনি ব্যাট দিয়ে বোঝাইছেন। এরপর মুশফিকুর রহিম অসাধারণ খেলছে। কারণ এই মুশফিকুর রহিমকে কেউ নিতে চায়নি। এই মুশফিকুর রহিম তার ক্যাটাগরি থেকে বিক্রি হয় নাই। এরপর তাকে সম্মান দেখিয়ে রাজশাহী যখন দলে নিল, বলা যায় যে ঘরেরই ছেলে। কারণ উত্তরবঙ্গের ২ টা দল খেলতেছে এবার বিপিএলে, সবাই জানি। রংপুর এবং রাজশাহী, এবং মুশফিক সেই রাজশাহীরই ছেলে। কারণ বগুড়ার ছেলে, রাজশাহী বিভাগ ১। তো সেখানটায় মুশফিক তাদের প্রতিদান দিল ভালো একটা 50 করে। কারণ এত বড় একটা রান তারা করতে নামছে, সেখানে মুশফিক এবং শান্তর এই জুটিটা আমার মনে হয় রাজশাহীকে একদম ম্যাচে পুরা ফিরাই নিয়ে আসছে এবং ম্যাচকে পুরা হাতের মুঠোয় নিতে সাহায্য করছে। এরপর যদি ১ম ইনিংস দেখেন ১ম ম্যাচের, সেখানে কিন্তু আপনারা বাংলাদেশের ন্যাশনাল টিমের পারভেজ হোসেন ইমন, যারা কিনা আমাদের পিওর ওপেনার, সেই ওপেনারকে যখন মিডল অর্ডারে খেলাইছে, হ্যাঁ, একদম ন্যাশনাল টিমের মতো যে কে কোথায় ব্যাট করবে ব্যাপার-স্যাপার তেমন না। তারপর ফ্রাঞ্চাইজি ক্রিকেট বলে একটা কথা আছে। টিম কম্বিনেশনের জায়গা থেকে যেমন পারভেজ হোসেন ইমনকে ৪ নম্বরে নামানো হয়েছে, পারভেজ হোসেন ইমনও কিন্তু একদম দুর্দান্ত একটা খেলছে এবং সেই সাথে অনেকদিন পর আবিব হোসেন ধ্রুবর ব্যাটেও কিন্তু ভালো রান পাওয়া গেছে। কারণ আমরা টুর্নামেন্ট শুরু হওয়ার আগে মেহেদী হাসান মিরাজের কাছে শুনছিলাম যে একসময় তো আপনারা আবিবকে সেরা ক্রিকেটার বলেন, কিন্তু সেই ক্রিকেটারটাও হারায় গেছে। বিপিএল হবে তার জন্য ফেরার একটা মঞ্চ এবং আফিফ কিন্তু সেই কথাটাই রাখলো ১ম ম্যাচে। তো ২য় ম্যাচের দিকে যদি তাকান, সেখানে নোয়াখালী এক্সপ্রেসের কথা যদি বলি, নোয়াখালী এক্সপ্রেস কি খালি মুখে বুলি ফুটাইছে? নাকি নোয়াখালী এক্সপ্রেস ফাঁকা মাঠে গুলি করছে? নাকি ফাঁকা মাঠে গোল দিছে? কারণ টুর্নামেন্ট শুরু হওয়ার আগে নোয়াখালী এক্সপ্রেসের ফেসবুক পেজ যদি আপনারা দেখেন, সেখানে কিন্তু অনেক ব্র্যান্ডিং ক্রিকেটারের ছবি দেয়া। অথচ সেখানে তারা ১ম ম্যাচে মিসিং। এমনকি নোয়াখালী এক্সপ্রেসের দেশীয় যে নির্ভরযোগ্য ব্যাটার সৌম্য সরকার, তিনিও কিন্তু মিসিং। একজন নাদান ক্রিকেটারকে ভাই ওপেনিং মানে ক্যাপ্টেন্সি দিয়ে দিছে। দেওয়ার পর নোয়াখালী এক্সপ্রেস যেন দিশেহারা হয়ে গেছে। সেখানে তারা দায়ী করতেছে জাকির হাসান পারফরম্যান্স করতে পারেনি, হারে গেছে। একাই তো জাকিরের দোষ আপনারা দিতে পারেন না। হ্যাঁ, জাকির ব্যর্থ হইতে পারে, সেটা কথা বলতে পারেন যে বরাবরের মতো জাকির ব্যর্থ, ১০ ম্যাচ পর জাকির ভালো খেলবে। তবে জাকিরের উচিত আছে এই বিপিএলকে নিজেকে ফিরে পাওয়া এবং এই যে বিপিএল দিনে তিনি ন্যাশনাল টিমে ফিরছিল, সে বিপিএল দিনে তিনি ফর্মে ফিরে ন্যাশনাল টিমে ভালো করবে। কারণ এই বিপিএলটা যদি জাকির খারাপ করে, তাহলে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়াটা মুশকিল হয়ে দাঁড়াবে। তো তেমনভাবে এইবার বিপিএলের ১ম দিনের বিপিএলে যে ট্রফিটা মিসিং ছিল, সেটাও কিন্তু এসে হাজির হয়েছে। সেখানে কিন্তু বিসিবি বলে দিছে $২৫,০০,০০০ খরচ করে এই বিপিএল ট্রফিটা বানানো হইছে। সো এরপরও বিপিএল নিয়ে আমাদের মনে হয় কোনো অভিযোগ থাকার কথা না। কারণ বিপিএলের দর্শক বলেন, কমেন্ট্রি বলেন, গ্রাফিক্স বলেন, সবকিছু নিয়ে বিপিএল কিন্তু জমে উঠেছে। এখন দেখার বিষয় দলগুলোতে বিদেশি প্লেয়ার কবে যোগ দেয়। আসলে বিদেশি প্লেয়াররা আসতে চাচ্ছে কি আসতে চাচ্ছে না। বিদেশি প্লেয়ারদের মধ্যে একটা অনীহা সৃষ্টি হয়েছে। যেমন চট্টগ্রাম রয়্যালসের কথা যদি আপনি বলেন, শেষ মুহূর্তে বিসিবি সেই পৃষ্ঠপোষকতা করছে। সেখানে কোনো বিদেশি প্লেয়ারই খেলে নাই। শুধু ২-১ জন খেলছে, তাদের নামও জানি না। কোন দেশ থেকে আসছে সেটাও জানি না। সো এইরকম ক্রিকেটার যদি একটা মানে ব্র্যান্ডিং টুর্নামেন্টে খেলে, তাহলে তো সেটা দেশের নামও আর থাকে না। সেখানে তো আর দেশের নাম নিয়ে আর আপনার কোনো কথাই বলা যায় না, বা বিপিএল যে ব্র্যান্ড হবে সেটা নিয়েও কথা বলা যায় না। কারণ ব্র্যান্ডিং এমন একটা পর্যায়ে চলে গেছে যে প্রত্যেকটা দেশের প্রিমিয়ার লিগের ব্র্যান্ডিংটা ভাই অনেক বেশি ফ্যাক্ট করে। সেখানে বিপিএল আমাদের ব্র্যান্ড। বিপিএলকে যদি আপনি প্রমোট করতে না পারেন আর হতভম্ব ক্রিকেটারদের যদি আপনি বিপিএল খেলান, তাহলে সেখানে বিপিএল কখনোই ব্র্যান্ড হবে না। এবং পেমেন্ট সিস্টেম এমন একটা মানে নিচু লেভেলে চলে গেছে, আমার মনে হয় বিদেশি ক্রিকেটাররা বিপিএল খেলতে আসতে এখন ভয় পাচ্ছে। এই ভয়টা যদি বিসিবি দূর করতে না পারে বা ফ্র্যাঞ্চাইজি মালিকরা দূর করতে না পারে, তাহলে আমার মনে হয় বিপিএল আর ভালো ব্র্যান্ড মানে ক্রিকেটার নিয়ে আসা খুব টাফ আছে এইবার বিপিএলে অন্তত।